الذين هم في خوض يلعبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তুরের 12 নম্বর আয়াত, যারা বেহুদা কথায় মগ্ন থাকে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, সেদিন তাদেরকে জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা এই সূরা তুরের 12 ও 13 নম্বর আয়াত থেকে জানতে পারলাম, যারা বেহুদা কথায় মগ্ন থাকে, ইয়াউমা সেদিন কিয়ামতের মাঠে, ইউদাউনা ধাক্কাতে, ইলা নারি জাহান্নামা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দাআ দাআ এমন একটি শব্দ যে খুব জোরে ধাক্কা দেওয়া হবে। তার মানে কিয়ামতের মাঠে তাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কি কারণে? বেহুদা অনর্থক কথায় মগ্ন থাকার কারণে। তার মানে অপমানজনক শাস্তি, যে কথার কোনো দাম নেই, অনর্থক বেহুদা কথায় যারা মগ্ন থাকে তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। কারণ জিহ্বা একটি নিয়ামত, জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিলেন কথা বলার জন্য। তুমি দেখো যাদের জিহ্বা সে কথা বলতে পারে না তাদের কি দশা, তাদেরকে আমরা বোবা বলি। কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, হাদিস পড়ার জন্য, মানুষকে কোরআনের পথে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু ওই জিহ্বার তুমি অপব্যবহার করছো, তুমি অনর্থক বেহুদা কথা বলছো, তুমি গান চর্চা করছো, তুমি মানুষকে গালি দিচ্ছ। এই জিহ্বা দিয়ে মানুষকে তুমি কত বেহুদা কথা বলছো, তুমি গীবত করছো, তুমি মিথ্যা বলছো, তুমি চুগলখড়ি করছো, কত অপরাধ তোমার। এর জন্য কিয়ামতের মাঠে তোমাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে।